হাই, আমি পূজা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন বাজে হচ্ছে ঘড়িতে 8:40, মানে প্রায় 9টা বাজে যায়। এই যে আমার ছেলে চিৎকার করছে, আও 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 করে আসবে। আবার কারেন্টটাও চলে গেল, অন্ধকার হয়ে গেছে এবার ঘরে। তো আমি উঠেছি অনেকক্ষণ আগেই, উঠেছি প্রায় 7:30টার সময়। তো ওর সঙ্গে এতক্ষণ এই টাইম দিলাম, খেললাম টেললাম, ও খাইয়ে দাইয়ে দিয়ে আর এখন উঠে আমি এই ব্রাশ করলাম। এবার একটু জল খাবো। পাখির খাবার টাবার আজকে সব দেওয়া হয়ে গেছে। আজকে এত কুয়াশা পড়েছে না, ওকে আনছি না বাইরে, এখানে একটা পুরো ঠান্ডা রয়েছে। আর কালকে তো ঘুরতে গেছিলাম, কালকে এই দেখো ওর জন্য একটা একটা টুপি কিনে নিয়ে এসছে একটা। ও সব টুপিগুলো তো ছোটো, আর বাইরে গেলে তো আর কোনো টুপি নেই, তখন তো মাথাটা খালি। আর ওই সুতির টুপি যেটা আমি করেছিলাম সেটাও হচ্ছে না, তাই জন্য কালকে স্পেন্সার্সে গেছিলাম, তো এই টুপিটা কিনে নিয়ে এসেছি। তো টুপিটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না। তো এবারে ওকে ওখানে নিয়ে আসবো, এবার এখানে নাহলে কাঁদবে একা একা ঘরে থাকলে। দিয়ে আমি এখন ঘরের সব কাজগুলো তাড়াতাড়ি করে নেব। তো চলুন কাজগুলো করে ফেলি। তো এখন এই যে আমার ছেলেকে বাইরে নিয়ে এসে আর আমি বিছাল ধরতে গেছে। আর এখানে শিবাঙ্গীর মা এসে ওর সঙ্গে একটু কথা বলছে, খেলা করছে। এই যে পিত্তি এসে বেলুন উড়াচ্ছে, তো ওইগুলো করছে। তো বৌদি এখন ওকে মাঝে মাঝে নিয়ে গিয়ে রাখে, এই জন্য আমার একটু সুবিধা হয়। তো আমি বাড়ির কাজগুলো তাড়াতাড়ি করে নিতে পারি। তো এইবারে তারপরে আমি ঘরের কাজ বাজ করে তারপরে আমি স্নান করে থালা বাসন মেজে এই যে পুজো করতে বসবো। আমার ছেলে এই জোরে জোরে ভ্যা ভ্যা করে কাঁদতে লাগলো, কি আর করব। তো এই যে পুজো করতে ওকে কোলে কোলেই নিয়ে এলাম। তো কোলে কোলে নিয়েই পুজোটা দিয়ে নিলাম। পুজো টুজো দিয়ে তাড়াতাড়ি করে টিফিন খেয়ে নিই। আর এই যে পাশের গ্রামে যাবো বলে রেডি হয়ে গেলাম। তো এখন বাজে হচ্ছে 12:30। আমি এখন যাচ্ছি বৌদিদের ঘরে, ছেলেকে রেখে এসে এই মাল দিতে। তার আগে চালটা ধুয়ে দিয়ে যাবো, এসে রান্না বসাবো। চলো তাড়াতাড়ি ঘুরে আসি আগে। তো আমি তাড়াতাড়ি করে এই যে মাল দিতে বেরিয়ে গেলাম। আর মাল দিতে বেরিয়েছি, সেই যে সামনে একটা পুলিশের গাড়ি যাচ্ছে, ঠিক আছে। তো হর্ন দিচ্ছে, আর ভয়ও পাচ্ছি যে পুলিশ যদি আবার কেস দেয়। তো কিছুক্ষণ পর দেখলাম এই যে বাঁ দিকে পুলিশের গাড়িটা দাঁড়িয়েছে। এবার আমি মাল দিয়ে আসার সময় দেখছি ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে, সর্ষের ক্ষেত রয়েছে, তো সেইখানে ওরা ফটো তুলছে। আমি কি জোরে হেসে ফেলেছি কেন, পুলিশগুলো এমন কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটোর পোজ দিচ্ছিল, আমার এত হাসি পাচ্ছিল। দিয়ে আর কি বলবো, তো দেখে তাড়াতাড়ি করে বাড়ি চলে এলাম। বাড়ি চলে এসে আর ঘরে একটু কাজ বাজ করলাম। পর এই যে এখন বিকেল হয়ে গেছে, আর আমি এই যে মাল কাটতে শুরু করে দিয়েছি। আমার ছেলে শুয়ে আছে ওখানটায়। তো তাড়াতাড়ি করে এই যে মাল টাল কেটে একটা মাল কাটলাম। কাটার পর এখানে এই যে আমি জল ভরলাম, ভরে আর ওর জন্য বেলুন ফোলাতে এসেছি। তো দেখো বন্ধুরা, আমার বাবা কালকে আমার ছেলের জন্য এই বেলুন এনে দিয়েছে। কালকে এসেছিলো বাবা, এক প্যাকেট এই বেলুন এনে দিয়েছে। আমাদের সামনে ঝুলিয়ে রাখলে এইসব দেখে চুপ করে থাকে, তাই বাবাকে বলেছিলাম যে একটু বেলুন এনে দেবে। একটাই শিবাঙ্গীর মা এই বেলুনটা দিয়েছিল, দেখে চুপ করে আছে, তাই বলেছি বলে বাবা আবার এক প্যাকেট বেলুন এনে দিয়েছে, বলে ওর সামনে ঝুলিয়ে রেখে দিবি। আমি সকালে ঝোলাইনি, তা বলছি তুই কেন ঝোলাসনি, বেলুনগুলো ধরে দিয়ে এসছি। আমি ঠিক আছে, আবার শিবাঙ্গীদের দিলাম। তারপরে মানে আমি প্রেগনেন্ট অবস্থায় যার সাথে হাঁটতাম, সেই ওর মেয়ে হয়েছে, ওর মেয়েকেও দিলাম। বললাম তোমার মেয়ের জন্য দুটো নিয়ে যাও, ঝুলি রাখবে সামনে। ছোটোবেলায় আমি এই বেলুন ফোলাতে এত ভালোবাসতাম, মানে আমাকে যদি 100-200 বেলুন দিত আমি একাই একদম ফুলিয়ে দিতাম। আমার এত দম বেলুন ফোলানোর, এত বড় বয়স আবার ফোলাচ্ছি। তাড়াতাড়ি বেলুনটা ফুলিয়ে আমি ঝুলিয়ে দিলাম। ঝুলিয়ে টুলিয়ে দিয়ে আর এইদিকে আমি দুধের বোতলগুলো পোষা করতে এসেছি। তো দুধের বোতল পোষা করছে, আর এইদিকে বেগুন কাটছি ওকে কোলে কোলে নিই। তো বেগুন ভাজাটা বসিয়ে দিলাম তাড়াতাড়ি করে। আর ওইদিকে ভাতটা তো সকালের কড়াই রয়েছে, তো বেগুন ভাজা বসিয়ে দিয়ে ওই পাশে মাছের ঝোল বসিয়ে দিলাম। ভেবেছিলাম আজকে মাছটা করবো না, তা ভাবলাম করে নিই, কারণ কালকে তো বেরোনোর আছে, রান্নার সময় পাবো না, তো কালকেও হয়ে যাবে। সেই জন্য মাছটা করে নিলাম। মাছটা রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে বাসন মেজে ঘরদোর গুছিয়ে জামা কাপড় সব তুলে তারপরে গিয়ে এই যে আমার ছেলের সঙ্গে একটু খেলছি। আমার ছেলে হচ্ছে এখানে এই চুবিটা ধরতে পারছে না আর কাঁদছে। তো তারপরে গিয়ে আমরা প্রায় 11:15টার সময় গিয়ে শুয়ে পড়লাম। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের দুজনের পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আবার একটা ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।